আসসালামু আলাইকুম। Try.Fulfill এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে লিঙ্গুইস্টিক্স এর একটা শর্ট কোয়েশ্চন, ডিফারেন্স বিটুইন পিডজিন এন্ড ক্রিওল, এটি আলোচনা করছি। আমরা সোশিওলিঙ্গুইস্টিক্স এর মধ্যে পড়েছিলাম পিডজিন এবং ক্রিওল নামক দুইটা ভ্যারাইটি আছে সোশিওলিঙ্গুইস্টিক্স এর মধ্যে। এই দুইটা ভ্যারাইটি প্রায় সেম। এর মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে, আমরা এগুলো সর্ট আউট করার চেষ্টা করেছি। তো পিডজিন আর ক্রিওলের ডিফারেন্স জানতে গেলে প্রথমে হচ্ছে আমাদেরকে দুইটার ডেফিনিশন জানতে হবে, যে পিডজিন কাকে বলে আর ক্রিওল কাকে বলে। আমি ডেফিনিশনটা মুখে মুখে বলে যাচ্ছি, আর একটা টেক্সটটা পাবে আমাদের ওয়েবসাইটে Try.Fulfill, সেখান থেকে তোমরা দেখে নেবে। পিডজিন বলতে বোঝায় কয়েকটা ভাষা অথবা দুইটা ভাষার সমন্বয়ে গঠিত নতুন একটা ভাষা। যখন কিছু মানুষ একটা ভাষার আরো কিছু মানুষ অন্য একটা ভাষার এক জায়গায় একত্রিত হয় এবং তাদের মধ্যে যোগাযোগ করার জন্য কোনো একটা মাধ্যমের প্রয়োজন হয়, তখন তারা এই দুই ভাষা মিলিয়ে একটা ভাষা তৈরি করে ফেলে। নরমালি দুইটা ভাষা থেকে কিছু কিছু শব্দ এনে নতুন একটা ভাষার মতো হয়ে যায় এবং সেটা এক সময় গভীর হতে হতে পুরো একটা ভাষা হয়ে যায় এবং সেটাকে বলা হয় পিডজিন। তারপরে আসছে আমাদের ক্রিওল। ক্রিওল হচ্ছে পিডজিনের পরিবর্তিত রূপ। যখন একটা পিডজিন তৈরি হয়ে যায় তখন সেটা সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় আস্তে আস্তে, এবং যারা পিডজিন ব্যবহার করে, মানে দুইটা বা কয়েকটা ভাষার সমন্বয়ে নতুন করে গঠিত একটা ভাষা সেটা ব্যবহার করে, তাদের ছেলেমেয়েরা শিশু হিসেবে অথবা মাতৃভাষা হিসেবে যখন সেই পিডজিনটাকে তারা গ্রহণ করে অথবা শিক্ষা শুরু করে, তখন সেটার নাম হয়ে যায় ক্রিওল। একই জিনিস যখন দ্বিতীয় ভাষা হিসেবে ইউজ হয় তখন হচ্ছে পিডজিন, যখন সেটাকে কেউ মাতৃভাষা হিসেবে ব্যবহার করা শুরু করে তখন সেটার নাম হয়ে যায় ক্রিওল। এই হচ্ছে আমাদের দুইটা ডেফিনিশন। এখন আমরা পার্থক্যগুলো এখান থেকে দেখে নিই। চার্টটাও আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে Try.Fulfill, সেখানে সোশিওলিঙ্গুইস্টিক্স এর প্রশ্নে গেলে তোমরা এটা পাবে। ওকে, তাহলে প্রথম ডিফারেন্সটা কি? প্রথম ডিফারেন্স বলছে যে পিডজিন ইজ এমার্জড when different language speakers wants to communicate। যখন কয়েকটা ভাষার মানুষ অথবা দুইটা ভাষার মানুষ যোগাযোগ করতে চায়, মাঝখানে একটা ভাষা তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে পিডজিন। ক্রিওল ইজ এমার্জড when পিডজিন ইজ ইউজড as মাদার টাং অথবা মাদার ল্যাঙ্গুয়েজ। যখন পিডজিনটাকে মাতৃভাষা হিসেবে শিশুরা ব্যবহার করে সেটা হয়ে যায় ক্রিওল। তো ক্রিওল আর পিডজিন কখন উত্থান হয়, এমার্জ হচ্ছে এটার পার্থক্যের মেইন ওয়ার্ড। এরপরে এটা হচ্ছে আমাদের কোন কাজে ব্যবহৃত হয়। পিডজিন ইজ ইউজড ফর দ্য মিনস অফ কমিউনিকেশন। যোগাযোগের জন্য মানুষ পিডজিন ব্যবহার করে, দুই ভাষার মানুষ যোগাযোগ তৈরি করার জন্য। ক্রিওল ইজ ইউজড এজ নরমাল ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট ইন নরমাল লাইফ। যেহেতু ক্রিওলটা শিশুরা মাতৃভাষা হিসেবে শিখে, তখন এই শিশুগুলো বড় হওয়ার পরে সেটা হয়ে যায় তাদের মেইন মাতৃভাষা, তো এটা তাদের নরমাল ল্যাঙ্গুয়েজ হয়ে যায় কমিউনিকেশনের। এই হচ্ছে ব্যবহার। তারপরে 3 নাম্বার, যে ইট ইজ ক্লোজলি রিলেটেড টু বিজনেস। এটা হচ্ছে আলাদা একটা বৈশিষ্ট্য। পিডজিনটা বিজনেসের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, কারণ বিজনেসের ক্ষেত্রে বিভিন্ন ভাষার মানুষ এক জায়গায় হয়ে বিজনেস করে। আর এখানে বলছে যে ইট হ্যাজ নো রিলেশন টু বিজনেস। ক্রিওলের সাথে ব্যবসার কোনো সম্পর্ক নাই। তারপরে হচ্ছে পিডজিন ইজ ক্লোজড ট্রেড ল্যাঙ্গুয়েজ। ওকে, তো পিডজিন বলছে যে একটা ট্রেড ল্যাঙ্গুয়েজ বা ব্যবসা বাণিজ্য লেনদেনের ভাষা হিসেবে ব্যবহৃত হয়। আর এখানে বলছে যে ইট ইজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ডিসেন্ডেন্টস অফ পিডজিন স্পিকার। এখানে একটা পার্থক্য এমনি দিয়েছে যে পিডজিন যারা ব্যবহার করে তাদের বাচ্চারা বা শিশুরা অথবা উত্তরসূরিরা যখন সেটাকে ইউজ করে সেই পিডজিনটাকে, সেটাই হচ্ছে আমাদের ক্রিওল। তারপরে 5 নম্বর বলছে যে সামটাইমস পিডজিন ইজ ইউজড এজ লিঙ্গুয়া ফ্রাঙ্কা। লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলতে আমরা বুঝি কমন ল্যাঙ্গুয়েজ। বর্তমান হিসেবে এক্সাম্পল দিলে যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ যেরকম সেরকম, তো পিডজিনটা এরকম কমন ল্যাঙ্গুয়েজ অথবা লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে ইউজ হয়, যেহেতু এটা কয়েক ভাষার মানুষ ব্যবহার করে। আর এখানে বলছে যে ক্রিওল ইজ ইউজড এজ ডে টু ডে কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ। এটা প্রতিদিন দৈনন্দিন জীবনের কমিউনিকেশনের জন্য ব্যবহৃত হয়, এটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা বা সার্বজনীন ভাষা হিসেবে ইউজ হয়। তারপরে পিডজিন টার্নস ইনটু ক্রিওল। পিডজিনটাকে ক্রিওলে পরিণত করা যায়, যখন এটা মাতৃভাষা হয় তখন এটা ক্রিওল হয়ে যায় অটোমেটিক। আর এখানে বলছে যে ক্রিওল ডাজন্ট টার্নস ইনটু পিডজিন। ক্রিওল কখনোই পিডজিন আর হতে পারে না, এটা ভাষা হয়ে যায়। 7 নম্বর বলছে যে এক্সাম্পলস অফ পিডজিন ক্যান বি ফ্রম ইংলিশ এন্ড হাওয়াই ল্যাঙ্গুয়েজ। তো পিডজিনটা ইংরেজিতে পাওয়া যায়
অথবা হচ্ছে হাওয়াই ল্যাঙ্গুয়েজ, এটার মধ্যে হাওয়াই পিডজিন রয়েছে, সেটার মধ্যে আমরা এক্সাম্পল দিতে পারি। আর এখানে এক্সাম্পল অফ ক্রিওল ক্যান বি ডোমিনিকা ক্রিওল, জ্যামাইকা ক্রিওল, হাইতি ক্রিওল। এখানে তিনটা ক্রিওলের নাম দিয়েছে, যেগুলো হচ্ছে ক্রিওলের নাম। ওকে, এখানে এক্সাম্পল দিয়েছে ওই ভাষা থেকে। হোয়াট ফর মিস লিজা লাভ অল টাইম বিফোর ফ্রোলিং ক্রাই অল টাইম। এখানে দুইটা ভাষা সমন্বয়ে একটা ভাষা তৈরি করেছে, ইংলিশ আর হাওয়াই ল্যাঙ্গুয়েজ দুইটা। আর একটা বলছে এটার অর্থ হচ্ছে হোয়াই ডাজ মিস লিজা অফেন লাভ ফ্রোলিন অলওয়েজ ইউজ টু ক্রাই। ওকে, আর যখন এটাকে আমরা দুই ভাষার মিশ্রণে বললাম তখন এটা হয়ে যাবে বিফোর ফ্রোলিং ক্রাই অল টাইম। তো এই হচ্ছে আমাদের ডিফারেন্স বিটুইন পিজিন এন্ড ক্রিওল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই সেটা কমেন্ট করবে, আর এটাতে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিয়ে দিও আমাদেরকে। আর লিঙ্গুইস্টিক্স এর অসংখ্য লেকচার দেওয়া আছে আমাদের চ্যানেলে, অনেক নোট দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে, সেগুলো দেখবে পড়বে, অবশ্যই তোমাদের উপকারে আসবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, সব বন্ধুদেরকে জানিয়ে দিও। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।